প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, নিরাপদে আছো। বাসায় সবাই পড়াশোনা করছো। আমি শারমিন আক্তার, প্রভাষক অর্থনীতি, রামপাল মহাবিদ্যালয়, রামপাল, মুন্সিগঞ্জ। গত ক্লাসে তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করতে হয় তা শিখিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দেখাবো উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে, উৎপাদন সম্ভাবনা রেখার ঠিক উপরে এবং এর বাইরে কোন বিন্দুতে উৎপাদন করা অধিক যুক্তিযুক্ত। এ সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন এসে থাকে, যেটা উচ্চতর দক্ষতা অংশে আমরা পেয়ে থাকি। তো চলো আমরা বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে একটি চিত্র করা আছে এবং একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা আছে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার ঠিক ওপরে অবস্থিত বিন্দু এফ, এর অভ্যন্তরে অবস্থিত বিন্দু ই এবং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত বিন্দু জি। এই তিনটি বিন্দুর মধ্যে আমরা দেখব কোন বিন্দুতে উৎপাদন করা অধিক যুক্তিযুক্ত এবং কেন। গত ক্লাসে আমি বলেছিলাম যে মানুষের জীবনে সম্পদের পরিমাণ সীমিত এবং অভাব হচ্ছে অসীম। আর এই সম্পদ সীমিত এবং অসীম অভাবের কারণেই মানুষকে নির্বাচন করতে হয় যে সে কোন দ্রব্যটি উৎপাদন করবে এবং কি পরিমাণ উৎপাদন করবে। চিত্রে লক্ষ্য করো, যদি শুধুমাত্র যে পরিমাণ সম্পদ রয়েছে সবটুকুকে কাজে লাগিয়ে ওয়াই দ্রব্য উৎপাদন করা হয়ে থাকে, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এ। একইভাবে শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করা হলে এক্স এর উৎপাদন হয় ও বি। এক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত এফ বিন্দু এক্স এবং ওয়াই দুটি দ্রব্যেরই উৎপাদনকে নির্দেশ করে। এখন আমরা পর্যায়ক্রমে তিনটি বিন্দু নিয়েই আলোচনা করি। প্রথমে আমরা আসছি ই বিন্দুতে। ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে অবস্থিত। আমরা জানি যে কোনো একটি সমাজে বা কোনো একটি দেশে যদি সমস্ত সম্পদকে কাজে লাগানো হয়, অর্থাৎ সম্পদের পূর্ণ ব্যবহার হয়, তাহলে ওই দেশটি উৎপাদন সম্ভাবনা রেখার ঠিক উপরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন করতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে নয়, বরং সম্ভাবনা রেখার ভেতরে অবস্থিত। অর্থাৎ এক্ষেত্রে সম্পদের পূর্ণ ব্যবহার করা হয়নি। যদি সম্পদের পূর্ণ ব্যবহার করা হতো তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারতাম। তাহলে ই বিন্দুতে উৎপাদন যুক্তিযুক্ত নয়। পরবর্তীতে আমরা আসছি এফ বিন্দুতে। এফ বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত বিন্দু। এই বিন্দুতে এক্স দ্রব্যের x2 এবং y দ্রব্যের y2 পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়। অর্থাৎ এফ বিন্দুতে x দ্রব্য এবং y দ্রব্য উভয় দ্রব্যই উৎপন্ন হচ্ছে। এখন আমরা বলতে পারি যে এফ বিন্দুতে যে উৎপাদন হচ্ছে সমস্ত সম্পদকে কাজে লাগিয়েই এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এফ বিন্দুর উৎপাদন পূর্ণ সম্পদের পূর্ণ ব্যবহার করেই করা হচ্ছে। সুতরাং এফ বিন্দুর উৎপাদনকে আমরা
যুক্তিযুক্ত বলতে পারি। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি জি বিন্দুতে। জি বিন্দুটি আমরা দেখতে পাচ্ছি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না, যেহেতু আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যে কোনো বিন্দুতে, সেটা হতে পারে এফ বিন্দুতে, হতে পারে এইচ বিন্দুতে, হতে পারে আই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। কেন? কারণ সমাজে জি বিন্দুতে উৎপাদনে যেতে হলে আরও বেশি সম্পদের প্রয়োজন হতো। যেহেতু আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত, সেজন্য এই সীমিত সম্পদকে কাজে লাগালে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি, কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এজন্য উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্যতার সীমারেখা বলা হয়ে থাকে। কি বলা হয়? অর্জনযোগ্যতার সীমারেখা। এবং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের যে কোনো বিন্দুকে বলা হয়ে থাকে অঅর্জনযোগ্য বিন্দু। এটার নাম অর্জনযোগ্য বিন্দু। সুতরাং কেউ চাইলেই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না। সুতরাং আমরা চিত্র থেকে বলতে পারি যে ই বিন্দু এবং জি বিন্দু দুটি বিন্দুই হলো অযৌক্তিক বিন্দু, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে দুটি বিন্দুই অযৌক্তিক। এবং এফ বিন্দু, এইচ বিন্দু, আই বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত যে কোনো বিন্দু হলো উৎপাদনের ক্ষেত্রে যুক্তিযুক্ত। এ প্রশ্নটি তোমাদের উচ্চতর দক্ষতা অংশের জন্য থাকে, অর্থাৎ 4 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নটি পেতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে এটাই ছিল আমার ক্লাস। পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি হাজির হব অন্য যে কোনো একটা নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।